হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখো, অটো চলে এসছে, আমার বোন এসেছে। ও বেনারস থাকে, ওখানে পড়াশোনা করে। তো ওখান থেকেই এসছে, দেখো একদম সকাল 5:30টায়। তো এই যে পাপ্পু অটো এনেছো, অটো এনেছো, পাপ্পু অটো এনেছো। কাঁচের না, প্লাস্টিক। প্লাস্টিক কাঁচেরটা, কাঁচেরটা কাঁচের হয় না, কাঁচের মতো ভেঙে যাবে। কোথায় গাছ? এইগুলি গাছ। আমার চুল গজায় না যখন কেউ, তখন কেউ আনে না, আর যখন চুল গজায় তখন এই দেখো। কি এটা? পেন দেখো, কত কত কালারের পেন আছে। ছাওয়া পড়ছে না, পরে কালার লাগবে। এটা কি হলো? এটাতে কি আছে? এটা তো মাম্মি। এই হাসি, এই হাসি। এই দেখো, এটা দরজার দু সাইডে। আমার এই জিপগুলো সব সময় এটা জিপ ছিল, এটা কেউ গেলাম। এই নাও চকলেট, চকলেট, বিস্কুট, বিস্কুট, পিঠে, বিস্কুট। এটা আমার ছিল, আমার রুমে। এখন আমি রেইনবো আঁকতে পারবো। এটা তোমার? আচ্ছা, এটার জন্য আমি এখন রেইনবো আঁকতে পারবো। আচ্ছা ঠিক আছে, হয়ে আছে তোমাদের দিলাম। ওগুলো ছেড়ে দাও, ওগুলো তোমাদের না। আমি জানি এটা আমাদের। তোমার অটোটা দেখাও। এগুলো আবার একটু আলাদা টাইপ। তোমরা তো দেখতেই পেলে আমার বোন এসছে। তো আসার পরে আমার দুই ছেলে কেমন পাগল হয়ে গেছে। আসলে আমার বোনের রাত্রের বেলা আসার কথা ছিল, কিন্তু ওর ট্রেন ভীষণ লেট ছিল, 4-5 ঘন্টার ওপরে। সেই জন্য ও সকালবেলার দিকে এসেছে। ও স্টেশনে এসে না 2-3 ঘন্টা বসেছিল ওয়েটিং রুমে। তো সেখান থেকেই ভোরবেলায় চলে এসেছে। আর আমার ছেলে মেয়ে রাতভর ঘুমোতে পারেনি, শুধু বিরক্ত করেছে মাসি কখন আসবে, কখন আসবে। আসলে আমার ছেলের জন্য একটা অটো কিনে আনবে, এই জন্য ছেলে অটোর জন্য পাগল হয়ে গেছে। আর মেয়ের জন্য দেখতে পেলে যে একটা পুতুল নিয়ে আসছে। তো এই সমস্ত কিছু এনে ওরা দেখাদেখি করছিল, আর খুব আনন্দ হচ্ছিল ওদের। আর এইদিকে দেখো, তো সকালবেলায় বোনের খিদে পেয়েছে, রাতে মানে আগের দিন সারাদিন ঠিক মতন খায়নি। তো এখন 8টা বেজে গেছে, আমি ওর জন্য আলু পোস্ত আর ভাত করেছি গরম গরম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে।
তো এখন আমরা এই আলু পোস্ত দিয়ে ভাতটা খেয়ে নেব, তারপরে আবার দুপুরে রান্না করব। তো দেখো বোন খেতে বসে গেছে, কিন্তু আমার ছেলে ছাড়ছে না, ভীষণ ভালোবাসে। দেখো কোলেই বসে পড়েছে। আর এইদিকে মেয়েটাকে বলেছি খাওয়ার জন্য, দেখো খাওয়ায় কোনো ইন্টারেস্ট নেই, একদমই খেতে চায় না। কোথায় বসে আছে, ভাতের থালা কোথায় আর ও কোথায়। তারপরে ও তো কোনো মতে কটা খেলো, খাওয়ার পরে দেখো এখন ও ড্রয়িং ক্লাসে যাচ্ছে। তো রেডি হয়ে গেছে। এদিকে বাইরে রৌদ্র উঠেছে, মানে একবার বৃষ্টি হচ্ছে একবার রৌদ্র। তো সেই জন্য বললাম ওকে ছাতাটা নিয়ে যেতে। তো দেখো ছাতাটা বলছে না আমি ব্যাগে নিয়ে যাব। তো আমি বললাম বাইরে রৌদ্র উঠেছে ভীষণ। তো দেখো সেই জন্য আর ছাতাটা ঢোকালো না, এখনও জুতোটা পরে একাই চলে যাবে। ও অনেকটা দূরেই ড্রয়িং শিখতে যায়, আমরা নিচের দিকে থাকি। তো ও যাবে না ওপরের দিকে, তোমাদের দেখাই না যে একটা পাহাড়ি আছে, তো ওই পাহাড়ির ওই দিকেই ও যায় ড্রয়িং শিখতে। তো দেখো ও যাচ্ছে, কতটা রোদ উঠেছে, আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসবে। আজকে সারা দিন এই রকমই হচ্ছিল। আর দেখো ওদের তো স্কুল ছিল না আমার মেয়েদের, কিন্তু অন্য একটা স্কুল ছিল। তো দেখো সমস্ত বাচ্চাগুলো এখন চলে আসছে, বাচ্চাগুলোদের এক্সাম চলছে, এই জন্য ওরা গেছিলো আর আমার মেয়ের স্কুল বন্ধ ছিল। তো দেখো এবার চলে এসেছি আমি রান্নাঘরে। মেয়ে তো চলে গেল ড্রয়িংয়ে, ও একাই চলে যাবে আবার একাই চলে আসবে। আগে যেতে ভয় পেত ভীষণ, রাস্তাতে কুকুর থাকতো এই কারণে আমি দিয়ে আসতাম। তো এখন আবার একটু আমি এই বারান্দার দিকে দাঁড়িয়ে থাকি আর ও একাই চলে যায়, শুধু দেখতে হয়। তো দেখো পটলটা ভাজছি, তো অনেক দিন হলো পটল ভাজা খাই না, আসলে সময় পাই না, শর্টকাট রান্না করার চেষ্টা করি। তো বোন এসছে ভাবলাম কটা পটলই ভেজে নিই। তো এখন কটা পটল ভেজে নিচ্ছি, দেখো একদম ছাকা তেলে, খেতে খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টস করে জানাবে। দেখো এদিকে আমার পটল ভাজাটা হয়ে গেছে, আর বানাচ্ছি ডাল, কারণ আজকে শনিবার, তো আমার সমস্ত কিছুই আজকে নিরামিষ হবে। তো সেই কারণেই দেখো ডাল বানিয়ে নিচ্ছি। তো ডালটার মধ্যে একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর দেখো নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি, ও টমেটোও দিয়েছিলাম, টমেটো আর জিরের গুঁড়োটা দিয়ে সম্বরার মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছিলাম টমেটোটা। তো দেখো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, এখন আমি নামিয়ে নেব। আর এইদিকে বোন বলছিল মাশরুম খাবে, তো আগের দিনই আমি মাশরুমটা এনে রেখেছিলাম দোকান থেকে। তো দেখো মাশরুমটা কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে দেখো এখন ভেজে নিচ্ছি। আর এটা ভাজতে গেলে না প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসে, তো দেখো অনেকটা জল বেরোয়। তা যতক্ষণ না এটা ভালো করে কষে তেল বেরিয়ে আসবে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। তো দেখো নুন আর হলুদ দিয়ে আমি এখন ভাজছি মাশরুমটা। তো ভালো করে ভেজে নেব, আর খেতে খুব সুন্দর লাগে। কিন্তু আমার ছেলে মেয়ে কেউ খায় না, একদমই পছন্দ করে না। তো ছেলে আর মেয়ে কেউই খায়নি, শুধু আমার বোন আর আমি। তো এইটা আবার একটু কম হয়ে যাবে, এক প্যাকেট তো বেশি হয় না, তো সেই কারণে একটু আলু দিয়েছি, আলুটা দিলে খেতে ভালো লাগে। তা তোমরা ট্রাই করতে পারো আলুটা কেমন লাগে, কিন্তু আমি মাঝে মধ্যে আলুটা দিয়েই খাই, আমার খুব ভালো লাগে। তো দেখো এর জন্য এখন মশলা করে নেব। তো তার জন্য আমি আদা কেটে নিচ্ছি, আর দেব হচ্ছে জিরের গুঁড়ো আর টমেটো, নিরামিষ সেই জন্য আর কিছু দেব না। তো এইভাবেই রান্না করব, কাঁচা লঙ্কা টমেটো আর আদা দিয়ে। তো দেখো আমি এখন সমস্ত কিছু কেটে নিচ্ছি। তো দেখো এখানে আমি টমেটোগুলো একদমই ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো মশলা বেশি হবে না দেখে এগুলো আর মিক্সিতে দেব না, আমি শুধু এরকম ছোট ছোট কেটেই তারপর ওই যে আদাগুলো ছুলে রেখেছি, তো সেই আদাগুলো একটু ঘষে নেব, ঘষে নিয়ে তারপরে মশলা বানিয়ে নেব। আর এদিকে দেখো তেলটা দিয়ে দিলাম কড়াইতে, কড়াইটা গরম হয়ে গেছে এই কারণে। এবার ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দেখো ভুল করে না শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আলু দেব এখন ভাজার জন্য। তো শুকনো লঙ্কা দিলে ওইদিকে মেয়েরা আবার বসে বসে টিভি দেখছে, তো টিভি দেখতে দেখতে শুকনো লঙ্কার গন্ধে ওদের কাশি চলে আসবে। তো সেই ভয়ে আবার আমি বের করে রাখবো ওগুলো,
তা এই কারণে। আর এইদিকে দেখো নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। তারপরে যে মশলাটা করেছিলাম না, আদা টমেটো আর কাঁচা লঙ্কা, সেইটাই দিয়ে দেখো কষে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দেব। জল দিয়ে বেশিক্ষণ ফোটানো লাগবে না, কারণ আলুটা অনেকটাই ভাজা ভাজা করে ফেলেছিলাম। তো হয়ে গেলে পরে নামিয়ে নেব। আর দেখো তারপরে চলে এসেছি, এখন ডাল বানিয়েছি। মেয়ে বলছে আমি পাঁপড় ভাজা খাবো, তো এটা হলো আলুর পাঁপড় ভাজা। তো দেখো সেই পাঁপড় ভাজাগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি, আর এই লোহার কড়াইটাতেই ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে দেখো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এখন আমরা সবাই বসে খেয়ে নেব। দেখো বন্ধুরা, আমার দুপুরের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো মাশরুম বানিয়েছি, আর ওইদিকে দেখো এটা সকালের না আলু পোস্তটা রয়ে গেছে, খাইনি, অনেকটা ছিল। তো ওরা তো আর কেউ খাবেও না দুপুরবেলাতে, আমি খেয়ে নিয়েছিলাম আলু পোস্তটা, আর মাশরুম আর পটল ভাজা আর পাঁপড় ভাজা। খাওয়ার পরে দেখো এদের বদমাশি চালু হয়ে গেছে বিকাল টাইমে। এরা দুজনে একদমই ঘুমোতে চায় না, সব সময় শুধু এরকম করে, মাঝে মধ্যে একটু ঘুমোয়। আর দেখো আমার ছেলেটা কি করছে, ওর মাসির ব্যাগটা নিয়ে সারাক্ষণ এইরকম করতে থাকে। আর আমার একটা ছোট টলি ব্যাগ আছে, তোমরা হয়তো খেয়াল করোনি, সব সময় ও বাইরে থাকে ওই টলি ব্যাগটা। যখনই আমি আলমারিতে রেখে দিই, আমার ছেলে একাই আলমারি থেকে বের করে নিয়ে আসে, আর এরকম ধাক্কা মেরে মেরে খেলে, খুব আনন্দ পায়, বলে গাড়ি গাড়ি। দেখো আবার ওইটাকে ওখানে রেখে চলে এসছে ওর অটোটা নিতে। এই অটোটা যে ওরে কত পছন্দ তা বলার মতন না। তারপরে দেখো আমি জামা কাপড় ধুতে চলে এসেছি। তো আমি সকালের দিকে বেশি ধোয়ার সুযোগটা পাই না, বিকাল টাইমটাই বেশি ধুই। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে বিকাল টাইমেই বসেছি। তো এই জামা কাপড়গুলো না এখন আর রোদ্দুরে দেবো না, কারণ রোদ তো আর নেই বিকাল টাইমে। তো আমি পরের দিন সকালবেলাই মেলে দিই, আর পারলে রাত্রেবেলায় ঘরের মধ্যে একটু মেলে দিই, যে কটা জামা কাপড় লাগবে। তো দেখো চলে এসেছি বিছানা গোছাতে। বিছানা গোছানো তো আর একার পক্ষে সম্ভব না, সবার হেল্প চাই। তো দেখো আমার ছেলে হেল্পও করতে চলে এসে, শুধু দুষ্টুমি, একদমই মানে থাকে না। আর ক্যামেরা দেখলে তো পাগল হয়ে যায়। দেখো সামনে এসে বসে পড়েছে। তো সঙ্গে ওর রয়েছে ওর অটোটা, এতটাই পছন্দ যে ও সারাক্ষণ এই অটোটা নিয়েই খেলতে থাকে। ঘুমোতে গেলেও ও অটো চাই। আমার বোন বলেছিল যে কি কিনে আনবো, তো তখনই বলেছিল আমার জন্য অটো আনবে। তো একদম দেখো অটোটা না আনলে যে ওর কী অবস্থা হতো। তো দেখো অটোটা পেয়ে খুব খুশি হয়ে গেছে। তো এখন আমি এই সমস্ত কিছু গুছিয়ে নিলাম ভালো করে। তো এই গোছানো কোনোই মানে দাঁড়ায় না, 2 মিনিট পরে আবার যেরকম সেরকম করে দেয়। আজকে গানের ক্লাস আছে, তো সেই গানের ক্লাসে যাব। তো দেখো ছেলেকে বললাম কি যাবি, ও বলছে না আমি যাব না, ওর মাসিকে জড়িয়ে আছে, কিছুতেই রাজি হয়নি। তো অনেক কিছু বলার পর লাস্টে দেখো একটু রাজি হয়েছে। ওর মাসি বলেছে আমিও যাব একটু পরে, তুমি আগে যাও। তো দেখো সেজন্য রাজি হয়ে কোল থেকে নেমেছে, নেমে এখন নিজেই স্লিপারটা পরে নিচ্ছে। তো পরে নিয়ে এখন ওকে নিয়ে যাব গানের ক্লাসে। বোন বলছে আমি যাব না, বাইরে আবার বৃষ্টি হচ্ছে, বললাম না সারাদিন ঝিরঝির ঝিরঝির করে, মানে একবার রৌদ্র উঠছে একবার বৃষ্টি পড়ছে, যখন তখন বৃষ্টি চলে আসে। তো দেখো মেয়ে আসছে আর ছেলে, আমরা তিনজন এখন চলে যাব গানের ক্লাসে। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে একটু একটু করে, আমার মেয়ে আবার ছাতাটা মেলে নিয়েছে। আর ছেলে তো আমার অটোটা ছাড়বেই না, ওর অটোটা ওর সঙ্গেই থাকবে। তো গানের ক্লাস থেকে চলে এসেছি, বোন বলছিল একটু বাইরে যাব। তো দেখো বেরিয়ে গেছি, আবার সবার হাতে ছাতা একটা একটা করে, কারণ যখন তখন বৃষ্টি আসছে। আর আমার ছেলে হাত ধরে যাচ্ছে ওর মাসির, ও খুব ভালোবাসে ওর মাসিকে। তো দেখো আর হাঁটবে না, এখন শুধু কোলেই উঠবে। তো তো কোলে করে নিয়ে যাচ্ছে। এখন আমরা একটু যাব বাইরে দোকানের দিকে, বাইরে বলতে বেশি দূর না। দেখো চলে এসেছে ফুচকা খেতে। তো শনিবারে এই জন্য ফুচকাটা আমি খাবো না। তো দেখো শুধু আমার বোনই খাচ্ছে, আর মেয়ে একটা খেয়েছে, আর ছেলে ওখান থেকে বোধহয় একটা শুকনো ফুচকা খেয়েছে। তো ভালোই বৃষ্টি হচ্ছে, তো আমরা এই সাইডে একটা দোকান আছে, তো সেখানেই চলে যাব। তো ও একাই ফুচকাটা খেয়ে আসবে। তো দেখো আমরা দোকানে চলে এসেছি, আর এইদিকে দোকানে আসলে তো কোনো কথাই নেই। দেখো চকলেট, যেটা মন করছে সেটাই ও ধরছে যে এইটা দাও।
তো এখন আবার একটা জুস নিয়ে নিয়েছে মাজা। আমি এইসব কখনোই কিনে দিতে চাই না, মানে খুবই কম কিনে দিই, কোনো সময়ের জন্য এগুলো কিনে দিই না, কারণ ঘরের খাবার খায় না। আর এগুলো তো একদমই ভালো না। বলছিল মা আমি আইসক্রিম খাবো, তো এখন আর আইসক্রিম দেবো না, এত কিছু কেনা হয়েছে, অনেক খাবার কেনা হয়েছে দেখো ব্যাগের মধ্যে। তো সেটাই বলা হচ্ছিল যে এখন আর আইসক্রিম খেতে হবে না। কিন্তু ছেলে এইরকমই, দোকানে আসলেই আগে ওকে বাটি আইসক্রিম দিতে হবে। তো অনেক বুঝিয়ে সুজিয়ে তারপর দেখো এখন চলে যাচ্ছি। ও নিজের ছাতাটা নিজেই খুলতে পারে, তো খুলে নিল। কিন্তু এই রোডের ওপর ওকে নিয়ে তো আর এভাবে যাওয়া যাবে না, তো সেই জন্য বোন কোলে নিচ্ছে। তো দেখো ছেলে আমাকে ছাতাটা দিয়ে দিচ্ছে, বলছে মা তুমি নাও ছাতাটা, আমি নেব না। তো বোন তো ওকে কোলে নিল, আর এইদিকে আমার মেয়ে ও ছাতাটা নিয়েছে। তো দেখো এখন ছাতা নিয়ে আমরা চলেও এসেছি ক্যাম্পের ভেতরে। তো ছেলে একদমই কোল থেকে নামতে চায় না, তোমরা তো দেখতে পাও আমার কোলে না সারাক্ষণ এইভাবেই থাকে। আর এই দিকটা দেখো দুটো রাস্তা এখান দিয়ে, এটা হচ্ছে পুরো সোজা পাহাড়ের দিকে উঠে যাবে। আর আমার বোন প্রায় 2 বছর পরে এসছে, তো ভুলে গেছে কোন দিকে গলি। আসলে ও যখন এসছিল আমি অন্য দিকে থাকতাম, ওই উপরের দিকে পাহাড়ের দিকে। তো আমি আবার আলাদা জায়গায় শিফট হয়ে গেছি, তো ও ঠিক চিনতে পারছে না। দেখো এটা হসপিটাল, ও সোজা হসপিটালের দিকে চলে যাচ্ছিল। এইটা নিয়ে খুব হাসছিলাম যে তুই আবার হসপিটালে কি করতে যাবি। তা বলছে আমি ভুলে গেছি কোন দিকের রাস্তা, আসলে কোন দিকটা যাব বুঝতে পারছি না। ওই তো দেখা যাচ্ছে ওটা হলো আমাদের বিল্ডিং, একদম সোজা, একদম প্রথমেই আমাদের বিল্ডিংটা। আর এইদিকে দেখো বোন নিতে পারছে না, আসলে অনেক দিন কোলে নেওয়া অভ্যাস নেই, তো তা নিতে পারছে না, এই জন্য কোল থেকে নামিয়ে বলছে চলো একটু রেস হয়ে যাক, একটু দৌড়াও। তো সেটা শুনেই আমার ছেলে দেখো কিভাবে দৌড়াচ্ছে। তা দৌড়াতে দৌড়াতে খেলছে। আর দেখো চলে এসছে কত কিছু নিয়েও। তোমাদের বললাম যে আইসক্রিম কিনে দেবো না, ওকে বুঝিয়েছি, কিন্তু আমার বোন কখন কিনে দিয়েছে, কিনে ওই ব্যাগের মধ্যে ভরে রেখেছিল। দেখো আইসক্রিমটা পেয়েই খাওয়া শুরু করে দিয়েছে। তো খুব আনন্দ পায় আইসক্রিম, মানে আগে প্রথমেই ওকে আইসক্রিম দিতে হবে। আর আমার মেয়ে আগে মাজাটা ধরেছে, আর মেয়ে না আইসক্রিমটা খেতে চাইছে না, কারণ ওরা গানের আন্টি না ওকে ভয় দিয়েছে। ভয় বলতে বলেছে যে আইসক্রিম খেলে না গলাটা বসে যায়, আর ঠান্ডা জিনিস খেলেও গলা বসে যায়। তো একদমই ও খেতে চাইছে না, মনটা চায় খেতে। তো বলছে মা আমি আজকেই শুধু জুসটা খাবো, আর খাবো না কোনো দিন। তো সেটা বলেই দেখো ও জুসটা একটু খেলো। আর এইদিকে আমার বোন, আমার ছেলে সাইকেলটা চালাচ্ছে। আমরা সবাই মিলে একটু একটু করে জুস খেয়ে নিয়েছিলাম। তো দেখো বোতলটা প্রায় শেষ হয়ে গেছে। তো ছেলে এখন বলছে আর খেতে হবে না, এখন আমি ফ্রিজে রাখবো বলে দেখো ফ্রিজে রাখতে চলে এসছে। এখন ও রেখে দেবে, বলছে এটা খেও না আমি খাবো। তো ফ্রিজটার দরজা বন্ধ করে দিয়ে ও দিদির কাছে দাঁড়িয়ে পড়লো। দিদি এখন চিপস খাচ্ছে, তো সেই জন্য। আর এদিকে দেখো রাত্রের জন্য বানিয়েছি পুঁই শাকের বড়া। তো এই বড়াটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু পেঁয়াজটা দিইনি। তো এমনিও খেতে ভালোই লেগেছে। তো দুপুরের ছিল একটু ডাল আর মাশরুম, আর এই পুঁই শাকের বড়া, বাস এটাই হয়ে যাবে রাত্রের খাবার। তো আজকের ভিডিওটা বেশি বড় বানালাম না, তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।